এসএসসি তেজ ব্যাচ হওয়ার জন্য আমার অনেক একটু সমস্যা ফেস করতে হচ্ছিল, কিন্তু স্পেশালি তারিফ ভাইয়ের গাইডলাইনের জন্য আমার জার্নিটা অনেক স্মুথ হয়ে গেছিল। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তারিফ হোসেন। আমি এই মুহূর্তে আছি আমাদের টাঙ্গাইল ব্রাঞ্চ, স্টাডি ট্র্যাকের টাঙ্গাইল ব্রাঞ্চে, এবং আমাদের সাথে আছে আমাদের রিসেন্টলি অস্ট্রেলিয়া ভিসাপ্রাপ্ত সিয়াম রেদওয়ান আহমেদ সিয়াম। তো আমরা আজকে রেদওয়ান আহমেদ সিয়ামের কাছ থেকে ওর ভিসা স্টাডি ট্র্যাকের সাথে কীভাবে পরিচয়, কীভাবে জার্নি এবং ওর ভিসা প্রাপ্তির ওর অনুভূতিটা শুনবো। তো সিয়াম, তুমি তো রিসেন্টলি ভিসা পেলে, অস্ট্রেলিয়া যাচ্ছ, অস্ট্রেলিয়া ভিসা পেলে RMIT ইউনিভার্সিটিতে। তো তুমি তোমার একাডেমিক প্রোফাইলটা কি এবং স্টাডি ট্র্যাকের সাথে তোমার পরিচয়টা কি হবে, এটা তোমার কাছ থেকে জানো। আমার এসএসসি ছিল বিন্দুবাসিনী গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল থেকে 2021, এবং আমার এইচএসসি ছিল মেজর জেনারেল মোহাম্মদ হাসান কলেজ থেকে 2023-তে। রেদওয়ান, তুমি তো যেহেতু অস্ট্রেলিয়া সম্প্রতি ভিসা পেয়েছো 2023-এর ব্যাচ হয়েও, তুমি অস্ট্রেলিয়ার কোন ইউনিভার্সিটিতে যাচ্ছ এবং স্টাডি ট্র্যাকের সাথে তোমার এই অস্ট্রেলিয়ার ভিসা প্রসেসিং এর জার্নিটা কেমন ছিল? আমি অস্ট্রেলিয়ার রয়্যাল মেলবোর্ন ইনস্টিটিউট অফ টেকনোলজি যাচ্ছি ব্যাচেলর অফ বিজনেস সাবজেক্টে, এবং আমার সাথে স্টাডি ট্র্যাকের যাত্রাটা ছিল অনেক স্মুথ এবং অনেক হেল্পফুল ছিল সবাই। এসএসসি তেজ ব্যাচ হওয়ার জন্য আমার অনেক একটু সমস্যা ফেস করতে হচ্ছিল, কিন্তু স্পেশালি তারিফ ভাইয়ের গাইডলাইনের জন্য আমার জার্নিটা অনেক স্মুথ হয়ে গেছিলো এবং আমি অনেক দ্রুত ভিসা পেয়ে গেছি। আমার ভিসা অ্যাপ্লিকেশন করার পর আমার মাত্র 7 দিনে ভিসা চলে আসে, এবং এটা হচ্ছে আমার ভিসা। এবং আমি হাইলি রেকমেন্ড করবো বিশেষত এইচএসসি তেজ ব্যাচকে, যারা এখনও বাইরে যেতে ইচ্ছুক বা বাইরে যেতে চাচ্ছেন, তারা স্টাডি ট্র্যাকের সাথে যোগাযোগ করবেন। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমার এই জার্নিটা আমার জন্য সহজ হয়।